সবাইকে জানাই রুবির ইচ্ছেগুড়ি পেজ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো উটের গোশত বা মাংস। উটের গোশত বা মাংস খুব একটা অ্যাভেলেবেল নয় বাংলাদেশে, তো এটা মূলত আমার ভাসুর নিয়ে আসছে। তো আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। তো এই মাংসটা খেতে কিন্তু খুব সুস্বাদু, খুবই মজার। তো আজকে আমি কি কি উপকরণ দিয়েছি মাংস দেখাচ্ছি। আমি ফ্রিজ থেকে নেমে মাংসগুলো ভিজিয়ে রাখছি। এখন একটু বরফ আছে, আমি একটুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মাংসগুলো ধুয়ে নেব। এখানে প্রায় 3 কেজির মতোই মাংস আছে। তো আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। মাংসগুলো দেখতে খুব সুন্দর, কিছুটা গরুর মাংসের মতো দেখতে মনে হলো। এই মাংসের রোয়াগুলো একটু মোটা মোটা, তো খেতে চমৎকার, ভালো লাগে খেতে। তো আমি খুব পরিষ্কার করে এগুলো ধুয়ে নিচ্ছি এবং আমি একটু ছোট কাট করে নেব, খুব বেশি না, 2 ভাগ। এখানে যে মাংসগুলো আছে একটু পিস করে নেব। এখানে মাংসগুলো ছড়িয়ে রেখেছি আমি। তো আদা, এখানে মশলা সবই আছে। এখানে আদা দিয়েছি আমি 5 টেবিল চামচ, রসুন 4 টেবিল চামচ, মরিচ 3 টেবিল চামচ, হলুদ 2 টেবিল চামচ এবং গুঁড়ো মশলা সব কিছুই আছে, পেঁয়াজ কাটাও আছে। আমি একটি বড় পাত্র নিলাম, পাত্রে সবগুলো মাংস ঢেলে নিলাম। আমি এখানে কোরবানির গোশের মতোই রান্না করছি মাখিয়ে। তো দেখতে পাচ্ছেন আদা, রসুন, লবণ যা কিছু আছে সব একেবারে নিজ হাতে মেখে আমি এটা ম্যারিনেট করছি। তো কোরবানির মাংস যেমন মাখিয়ে বসিয়ে দেয়, ঠিক সেম পদ্ধতিতে আমি করছি। খুব ভালো করে আমি এগুলো মেখে নিচ্ছি। এখানে গরম মশলাও দেওয়া হয়েছে, জিরাও দেওয়া হয়েছে। এখানে গোটা মশলাগুলো আমি তেলে দিব। এখানে গোটা মশলাগুলো আছে। আমি গ্যাস অন করলাম, একটি প্রেসার কুকার বসিয়ে তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হলেই এখন আমি তেজপাতা একে একে গরম মশলাগুলো দিয়ে নিলাম। তো এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই দিলাম, একটু ভেজে নিচ্ছি। যখন সুঘ্রাণ আসবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো আমার দেওয়া হয়েছে, এখন আমি একটু ভেজে নিচ্ছি। যখন একটু নরম হবে তখনও আবার নাড়াচাড়া দিচ্ছি যাতে ব্রাউন কালার হয়। তো এটা আমি কাঁচা অবস্থায় দিয়েও অনেকে রান্না করা যায়, আবার একটু ভেজে নিলেও হয়। আমি এটা আজকে ভেজে নিয়েছি। তো এখন আমার উটের গোশতগুলো আমি পাত্রে দিচ্ছি। খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন, হলুদ মরিচ ঠিক আছে কম্বিনেশন। এখন আমি একটুখানি জয়ফল জয়ত্রীকে দিয়ে নিয়েছি, একটুখানি ভালো হয়, মাংসটা সেদ্ধ হয়। যেহেতু উটের মাংসটা একটু সময় লাগে হতে, তার জন্য জয়ফল জয়ত্রীকে দিয়েছি। এখন আমি কষিয়ে রান্না করছি। যে কোনো গোশ কষিয়ে খুব ভালো করে রান্না করলে খাবারটা খুব স্বাদের হয়। তো আমি একটু করে গরম পানিও দিয়ে নিয়েছি। আমার কষানো শেষ, গরম পানি দেওয়া হয়েছে। এখন আমি দমে দিয়েছি। দেখেন মাংসের প্রস্তুত। খুব ভালো লাগছে মানে কালারটা, আর খেতেও খুব স্বাদের হয়েছে। তো মাংসটা আমার খুব সুসিদ্ধ সেটা হয়েছে। একটু গরম পানিও দিয়ে আবার দিলাম। আমি অল্প ওই গরম পানি দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন ফাইনালি গরম পানি দেওয়া হয়েছে। এখন এটা আমি দমে দেব। কালারটা চমৎকার। এই মাংসটা মূলত ভাতের সঙ্গে খেতে আমার খুব ভালো লেগেছে। আমি এটা ভালো মতো ঢাকনাটা দিয়ে দিলাম, দমে দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। খুব সুন্দরভাবে মাংস রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।